আছো এখন প্রায় বাজে 2:30। আজকে ভাবছি রান্না কিছু করব না, চালটা ভিজিয়ে রেখেছি, বলে গেছি যদি বাজার করতে পারলে বাজার করব, আর না হলে আজকে সব আলু সিদ্ধ ঘি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়েই ভাত খাবো। তাও ভাতের মধ্যে ডাল সিদ্ধ, যেহেতু ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম, তা বলেছিলাম তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভালো খাবো। তখন বলছেন না মা খিচুড়ি করে ফেলো। আজ এই গরমের মধ্যে তো আর খিচুড়ি খাওয়া যাবে না, এর থেকে বাবা সিদ্ধ ভাত খাও, কোনো ব্যাপার না। তা আমি আবার কি করেছি, পাশের গ্যাসে দেরি হয়ে যাবে বলে আলুটা কেটে বলে রেখেছি আলুটা তোরা ভাত, আমি বাজার থেকে আসছি। যখন বাজার করতে গেছি বলছি এত বেলাতে বাজার এসেছে, এখন তো সব শুকিয়ে গেছে, আজকে কিচ্ছু করার নেই, যা আছে আমি তাই নেব। তারপরে চিকেন দেখি গুছিয়ে ফেলছে, তারপর সঙ্গে সঙ্গে পাশের দোকানে বললো আমার দোকানে চিকেন আছে, পরপর দুটো দোকান, তারপরে ওর দোকান থেকে চিকেন নিলাম। এবার আমি চিকেনগুলো ওই আলুটাকে না তুলে ওর মধ্যেই দিয়ে দিলাম, আর চিকেনের পিসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তেলের মধ্যে আলু আর চিকেন ভালো করে একটু ভেজে নিই, যেহেতু অনেক বেলা করে এনেছি, তারপর সামনে দিয়েই কেটে দিয়েছে। তারপরে সেই আর সকালবেলা আমাদের যুদ্ধ হচ্ছে, হঠাৎ যখন ফোনে হাত দিলাম ফোন আর চলছে না, ভয় লেগে গেছে। এখন তো মোবাইল খুললেই খালি হ্যাকার হ্যাকার হ্যাকার, এই ব্যাংক থেকে এত টাকা, ফোন খুললেই ভয় লাগে। তারপরে তাড়াতাড়ি করে বললাম না চল এক্ষুনি চল, সকালে জল খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়ি। আজকে আমি মোবাইলে আমার ব্যবস্থা করতেই হবে, দোকানদারকে দেখাই, ওর দোকান যেহেতু 11টায় খোলে, বলে না আমার ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায়। তারপর 12টার সময় বেরিয়েছি। আজকে মোবাইল ঠিক না হলে আজকে আমাদের কারোরই মন মেজাজ ভালো না। হ্যাঁ, কিন্তু এটা দিয়েই তো মানুষের জীবন। এখন লোকের সাথে কথা না বললেও চলবে, কিন্তু মোবাইল একটু কিছুক্ষণের জন্য যদি আমরা একটু মন খারাপ লাগলে একটু মোবাইল নিয়ে বসি, মনটা ভালো রাখার জন্য। মন ভালো খারাপ জিনিস যদি হঠাৎ নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। তারপরে যাই হোক, পাশেই একজন উনি মুসলিম, ওখানে সব মুসলিম ভাইরা আসে। এইবার আমি এখানে কি করেছি, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট, বললাম না খুব ঝটফট রান্না, তাড়াতাড়ি আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আজকে একদম রান্না করতে মন লাগছে না। তারপরে যাই হোক ফোনটা ঠিক হলো না, একটু ঠিক হলো, তা শুধু একটা হলো আমাদের কাছে আসবে, সমস্যার সমাধান আছে, দাদার কাছে আসবে বা লজ্জা। কিন্তু যেহেতু আমরা যাই না, উনি যেহেতু মুসলিমের দোকান, কিন্তু আমাদের বাঙালির থেকে না, সত্যি কথা বলতে আমাদের একদিকে হচ্ছে বাঙালি এলাকা, আরেকদিকে হচ্ছে পিঙ্কল গেট পার হলে তোমরা জানো এখানে মুসলিম বিভিন্ন জাতির লোক বাস করে, আমাদের তাদের মধ্যে দিয়েই চলতে হয়, অথচ কিন্তু এটা বাড়ির কাছে বাজার। যাই হোক, যে উপকার করে তার তো নাম করতেই হয়, আমরা উপকারের লোককে ভুলে যাই, আর যে পিছনে বাজে তাদের কথাটা মনে রাখি। যাই হোক, উনি বললো দেখেছেন 2-3 দিন তো এসেছে মোবাইল নিয়ে, আমার দোকানে কীরকম ভিড় হয়, আমরা সত্যি বাড়ির কাছে দোকান থাকতে আমরা আসি না। এবার দিতাম নুন, মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদটা দেওয়া হয়নি। বাজারে যে কত রকম, আজকে হলুদটাও মানে যে কৌটোয় ঢালবো তারও বলো না, তা ভাবলাম প্যাকেটের মধ্যেই দিয়ে দিই। তো লঙ্কা দিয়ে তো দেওয়াই হয়ে গেছে, এবার দিয়ে নিই চিনি। চিনিটা না দিলে তো কালার আসবে না। আজকে একমাত্র প্লেন ভাত, চিকেন কষা আর মুসুরি ডাল সিদ্ধ। এই গরমের মধ্যে দৌড়ঝাঁপ করা যে কি কষ্ট বুঝতে। আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু কষাতে একটু তেল না দিলে ভালো লাগবে, তেলটাও দিয়ে দিচ্ছি, ব্যাস। আর কোনো কিছু মশলা দেব না, টক টক কিচ্ছু দেব না, প্লেন একটু চিকেন কষা করে নিয়েছি, এই চিকেন কষা দিয়েই বেশি ভালো লাগে। এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিই, যেহেতু মশলা লাগা ছিল এটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই কষানোতে দেখতে হবে তেলটা ছেড়ে এসেছে কি না। দেখো কতটা তেল ছেড়ে এসেছে, তোমাদের এইভাবে দেখাচ্ছি। তার মানে তেলের যখন জমে আছে, তার মানে আমার চিকেন কষাটা সুন্দরই হয়েছে। যতটা নাড়াচ্ছি ততটা আবার ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটাই কিন্তু আসল। তা পেঁয়াজটা একটু বেটে দিয়েছি, একটু গোটা দিয়েছি, আর ভেজটা মতন করে দিয়েছি। আলুর সাথে পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। আর দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে, সুন্দর একদম পারফেক্ট গলে গেছে। এবার জল বেশি দেবো না। এই দেখো খন্তাটা এইভাবে ধুয়ে আমি সব অ্যাড করে দিলাম। এবার একটু চিকেন সিদ্ধ হলেই এই গ্রেভিটা সুন্দর তৈরি হয়ে যাবে। একদম জল আর চিকেন সমান সমান করে দিলাম। এর মধ্যে আমার ছোট্ট একটা কথা শেয়ার করি। গ্রামের এই আমাদের পাশে একটা অনুষ্ঠান আছে, মানে যাই হোক অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে কীর্তন দেবে। এবার তাদের গ্রামের বাড়ি, শহরে এসেছে। গ্রামের মানুষরা তো শহর পছন্দ করে না, আবার শহর এলাকার গ্রাম একদিন দুদিন ভালো লাগে, কিন্তু রোজ রোজ ভালো লাগে না। তার ছাদের থেকে আমি কাপড় মেলতে গেছি, ওখান থেকে ওরা গল্প করছে আর হাসছে। যেহেতু তাদের বাড়িতে অনুষ্ঠান হয়, প্রত্যেক বছর কীর্তন হয়, আমরাও যাই, তারাও আসে, কাকার বাড়ি এসেছে, আসতেই পারে। তখন বলছে, তোমরা এই চার দেওয়ালের মধ্যে কি করে থাকো? আজ আমাদের এই চার দেওয়ালটাই আমাদের কাছে বেশি ভালো। আর তোমাদের এখানে কেউ কারোর সাথে কথা বলে না, সবাই উঁচু উঁচু বাড়ি, না হলে ফ্ল্যাট, ছাদের ওপর উঠে দেখলাম। তোমরা সারাদিন এত কাজ দিয়ে ব্যস্ত থাকো। আর দেখো শহরে না, সব একার হাতে কাজ করতে হয়। আর গ্রামে তো তোমাদের লোকজন থাকে, গাছপালা বেশি, সকালবেলায় উঠতে হয়, উঠোন টুঠোন পরিষ্কার হতে হয়। শহরাঞ্চলে আর গ্রামের মধ্যে তো একটু পার্থক্য হবে, কারণ গ্রামে কোনো গাছ পাওয়া যায় না। শহরে গাছ, গ্রামে অনেক গাছ আছে, শহরে কোনো গাছ নেই। বলছে কি, যা গরম পড়েছে, আমাদের গরমে দম আটকে আসছে, কারণ হাওয়া বাতাস তো আটকা, বুঝতেই পারছো। এই হচ্ছে। আর শহরের বাড়ি আর গ্রামের বাড়ির মধ্যে একটু পার্থক্য আছে। ওদের এখানে একটু ভালো হাওয়া আছে, কিন্তু শহরে তো হাওয়া নেই। কি আর বলবো বলো, কিছুই করার নেই। বলে কি, ওরা একবেলা রান্না করে 3 বার খায়, আর ফ্রিজে রেখে রেখে খায়, আর মাইক্রোওভেনে গরম করে। আর তখন বলে শহরে বাবা কেউ বেশি কথা বলে না। আর গ্রামের মানুষরা কি হচ্ছে, একবার রান্না করবে আর 3 বার মানে রান্না করবে আর সমালোচনা করবে। কারণ সমালোচনা করার জন্য তো একটা আলাদা টাইম লাগবে। ওদের যদি একটু সমালোচনা না করে, তখন ওর পাশি বললো, ওদের সমালোচনা করাটা কাজ। এখানে এসেছে বেড়াতে, এখানে ছাদে উঠে উঠে এর বাড়ি দেখছে, ওর বাড়ি দেখছে। তা ছাদে কাপড় মেলতে গেলাম, তখন দেখলাম এরকম কথাবার্তা হচ্ছে। তখন বলছে, কিরে তোর পেটের ভাতা দিয়ে হজম হয়েছে? এটা কিন্তু শহরের বাড়ি, বেশি কথা বলিস না, এটা গ্রাম নয়। যা হচ্ছে চুপ করে বাড়ি চলে যাব। কালকে কীর্তন হলেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। কালকে হচ্ছে ভোগ বিতরণ হবে না কি হবে, আমরা অবশ্য যাই না, আমরা একটু পুজো দেখে চলে এসেছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।